আমরা নদীতে যখন সেতু নির্মাণ করি তার আগে কিন্তু আমরা একটা স্টাডি করি এবং এই স্টাডিগুলো সাধারণত মানে বিশেষজ্ঞ টিম নিয়োগ করে বিশেষ করে আমাদের বুয়েটের প্রফেসর যারা থাকে এই বিষয়ে নদীর উপরে যারা এক্সপার্ট অনেকেই তারা থাকে মানে বিভিন্ন সারা বাংলাদেশ ব্যাপী তাদের অভিজ্ঞতা এই রিভার সিস্টেম নিয়ে তারা কাজ করে তাদের অপিনিয়ন নেওয়া হয় এবং তাদের কাছ থেকে আমাদের রিপোর্ট আমরা সংগ্রহ করি যে তারা স্টাডি করে কি পেলো কি সাজেশন দিচ্ছে সেই সাজেশন নিয়ে কিন্তু আমরা অ্যাকশনগুলো নেই এবং সেভাবে আমরা বাজেটিং করি তো আপনি আগে একটা কথা বললেন যে আপনাদের যে নিউজ করেছেন আপনার দৃষ্টিগোচর হয়নি আসলে আপনাদের এই বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর অবশ্যই হয়েছে আপনাদের নিউজ আমাদের দৃষ্টির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা তো এভাবেই জানতে পারি যে একটা দেশের ওই কর্নারে অজপাড়ায় কী হচ্ছে আপনাদের মাধ্যমে তো জানতে পারি এবং আপনাদের রোলটা কিন্তু এখানে বিশাল বড় ভূমিকা পালন করে এই যে আজকে যেভাবে আমরা আসছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রংপুর উনিও কিন্তু আপনাদের নিউজের ভিত্তিতে উনিও কিন্তু একটা আন্ডার প্রেশার এবং আমার কিন্তু আজকে এখানে আসার কথা না এবং কোনো প্রোগ্রামও নাই আমি রাত 10টায় ফ্লাইট টিকিট বুকিং করে চলে আসছি শুধু আপনাদের এই নিউজ এবং আপনাদের এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা দেখার জন্য তো আমরা আজকে এখানে দেখলাম বিষয়টা এখন বিষয়টা দেখে আমাদের আরও একটু এক্সপার্ট লাগবে অপিনিয়ন লাগবে আজকে এখানে আমাদের বুয়েটে দুজন প্রফেসর আসার কথা ছিল এর সাথে যারা নদী নিয়ে কাজ করে নদীর উপরে এক্সপার্ট কিন্তু ওনাদের আজকে গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেই কারণে ওনাদেরকে আমরা আনতে পারিনি তো আমরা দেখলাম আমাদের যতটুকু অভিজ্ঞতা আমাদের যতটুকু জ্ঞান আছে যতটুকু আমাদের স্কিল আছে সেটা দিয়েই আমরা দেখলাম এখানে এটা কিভাবে সমাধান করা যায় সেটাও কিন্তু আমরা ভাবছি তবে আমাদের এই ভাবনার সাথে আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা নদী রিভার এক্সপার্ট আছে তাদের ভাবনাটার আমরা একটা ব্লেন্ডেড অবস্থায় আমরা একটা ডিসিশনে যাব সেই ডিসিশনের ভিত্তিতে আমরা একটা অ্যাকশন নিব সে আশা করি সেই অ্যাকশনটা আপনাদের এই যে সমস্যা আমরা এখন আপনারা ফেস করতেছেন আমার মনে হয় যে সেই সমস্যাটা আমার বিশ্বাস যে দূর হবে না 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 নিশ্চয়ই না নিশ্চয়ই আপনি বললেন আপনাদের ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার আসছিলেন তহিদুল ইসলাম সম্ভবত গত ফেব্রুয়ারিতে শুকনা মৌসুমেই কিন্তু উনি আসে পরিদর্শন করে তারপরে কিন্তু এই বাঁশের স্পার্টটা দিয়ে গেছেন আমরা সেই সময় বলছিলাম এই বাঁশের স্পার্টটা দিয়ে কতটুকু এই বাঁধটি রক্ষা হবে আসলে তিনি বলছেন এই বাঁধটি আর ভাঙবে না আমরা আশা করি এই বাঁধটি ভাঙবে না আপনি আবারও আজকে বলছেন বুয়েটের ইঞ্জিনিয়ার আসে পরিদর্শন করে এই বিষয়টা করবেন আসলে এই বিষয়টা কনসালটেন্ট উনি আমাদের প্রকল্পের কনসালটেন্ট উনি বুয়েটের প্রফেসর না তো উনিও এই বিষয়ে বিশেষজ্ঞ তবে ওনার এই বাঁশ গেড়ে দিয়ে নদীকে কিভাবে ঢেউটাকে ভেঙে দিয়ে এর সিলটেশনটাকে কিভাবে নিচের দিকে জমানো যায় উনি ওনার একটা আছে বিষয় মানে গবেষণা আছে সেই গবেষণালব্ধ জ্ঞান উনি এখানে কাজে লাগিয়ে চেষ্টা করেছেন অল্প পয়সায় 10 লাখ টাকা 12 লাখ টাকা কিন্তু এই নদী প্রোটেকশনের জন্য ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট এটা কিন্তু খুবই সামান্য উনি যেটা চেষ্টা করেছেন এবং আমি কিন্তু ওনাকে আসলে ধন্যবাদ দিয়েছি যে এই অল্প টাকায় উনি এটাকে চেষ্টা করেছেন তো এখন জিনিসটা আসলে হয়েছে কি রিভারের যে ফ্লো সিস্টেম আমরা দেখলাম ওই দিক থেকে আসলে একটা টার্নিং করে এখানে এসে হিট করতেছে তো সে কারণে এই বাঁশের এই জিনিসটা কিছুটা প্রোটেকশন দিয়েছে কিন্তু এদিকে যে আমাদের যে দুইটা ডাইভার্ট চ্যানেল আছে সেখানে কিন্তু ফ্লোটাকে তারা কিন্তু কিছুটা কন্ট্রোল করছে এই যে এই বাঁশের বেড়াটা তো সুতরাং এটা হয়তো আমাদের মূল চ্যানেলটাকে প্রোটেকশন দিতে পারবে না এর জন্য আমাদেরকে একটু বেশি ইনভেস্ট করতে হবে সেই বেশি ইনভেস্ট করার আগে আমাদের একটু এক্সপার্ট অপিনিয়ন আমরা নিব এবং সেই এক্সপার্ট বলতে আমরা আসলে বুয়েটের প্রফেসরকেই চিনি অন্য এই ব্যাপারে সারা বাংলাদেশের উপর তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে এবং তারা কাজ করছে আমাদের সাথে অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে তো সুতরাং আমি আজকে এটা আপনাদের সবার সামনে বলতে পারি কথা দিয়ে যাচ্ছি যে আমরা ইমিডিয়েটলি আমাদের বুয়েটের টিম সহ আমরা আবার একটা ভিজিট দিব আজকে আমাদের অবজারভেশনটা মোটামুটি একটা পর্যায়ে গেছে আমরা কিন্তু একটা বুঝতে পেরেছি যে প্রবলেমগুলো কোথায় রোগটা কোথায় কিন্তু আমরা শুধু এক্সপার্ট অপিনিয়ন ছাড়া আমরা একটু জানতে চাই সরি আমি যমুনা না আমরা তো অবশ্যই পেয়েছি আমাদের পর্যবেক্ষণে অনেক বিষয়ে আমাদের নজরে এসেছে এবং এই জায়গা মানে যে নদীতে কোথায় কোথায় কি সমস্যা সেটাও কিন্তু আমরা পর্যবেক্ষণ করেছি তবে ওই যে আপনি বলেছেন একটা কথা যে আসলে যে জনগণ কিন্তু মনে করেছিল যে এই বাঁধটাকে আরও ওদিকে সরাই দিলে ভালো হতো আসলে এটা যেহেতু একটা টেকনিক্যাল বিষয় এবং এটা একটা বলি অ্যাড করে আপনি দেখবেন যে
এখানে প্রায় 6টি যে প্যান কোনো ধরনের কিন্তু কাজ করছে না। নদী যদি হ্যাঁ। এই পুরো যদি ব্রিজটা দিয়ে চলে যেত তাহলে কিন্তু এই এলাকায় আর নতুন করে কিন্তু নদী গতিপথ পরিবর্তন করতো না। এটাও এলাকার মানুষের কথা। না আমরা এলাকার মানুষের মতামতের অপিনিয়নের বাইরে আমরা যাব না, কারণ সত্যি বলতে এলাকার মানুষ আমাদের চাইতে বেশি এক্সপিরিয়েন্স থাকে একটা এলাকা সম্পর্কে, এবং আমরা এই ব্রিজ বা যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণের সবাই কিন্তু আমরা এলাকার মানুষের অভিজ্ঞতা যাচাই করি এবং অভিজ্ঞতা আমরা কিন্তু রেকর্ড করি, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই কিন্তু আমরা আমাদের স্টাডি এবং ফাইন্যান্সগুলো তৈরি হয় এবং তার ভিত্তিতে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট প্রজেক্ট এবং এই ডিজাইনগুলো হয়ে থাকে। সুতরাং আমরা হয়তো তাৎক্ষণিকভাবে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে সাধারণ মানুষের মধ্যে, হয়তো 10 জন বলছে বাদটা এখানে করলেই ঠিক আছে, আবার হয়তো 5 জন বলছে না ওইদিকে করলে ভালো হতো, কিন্তু আসলে আমরা তা করি না। আমরা করি সবার অপিনিয়ন নেওয়ার পরে আমাদের এক্সপার্ট অপিনিয়নটা আমাকে সাথে ব্লেন্ড করে দেন আমরা একটা ফাইন্ডিংস তৈরি করি যে হুইচ ইজ রাইট, হুইচ ইজ দ্য ফিজিবল, দেন ওই ফিজিবল ইনফরমেশন অ্যান্ড ফাইন্ডিংসের উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে ফাইনাল ডিসিশন নিয়ে ইনভেস্টমেন্টে যাই। তারপরেও কিন্তু অনেক সময় অ্যাসেসমেন্টে ভুল থাকে, এটা তো নেচার, আসলে নদী তো একটা ন্যাচারাল জিনিসের কখনো সমীকরণ হয় না, আর পার্টিকুলার নদীর তো কোনো সমীকরণ নেই। আমরা যত ইঞ্জিনিয়ারিং পড়েছি আসলে এই A+B হোল স্কোয়ারের মতো কিন্তু ফর্মুলা কিন্তু নদীর ক্ষেত্রে খাটে না।